বুখারার পথে এক বিশাল মরুভূমি ছিল। স্থানীয় লোকে এই মরুকে শয়তানের হাতের তালু বলতো, কারণ এই মরুভূমি এমনই ছিল যে একবার এর তালুতে পড়ে সে সহজে বের হতে পারে না। বালির ঝড়, তীব্র রোদ আর রাতের হিমশীতল বাতাস সব মিলিয়ে এই পথ ছিল মৃত্যুর সমান। কত ক্যারাভ্যান এই পথে হারিয়ে গেছে, কত মুসাফিরের হাড় এই বালির নিচে চাপা পড়ে আছে, তার হিসেব কেউ রাখেনি। এই মরুর পশ্চিম প্রান্তে ছিল একটা পুরনো ক্যারাভ্যান সরাই। ইটের দেওয়াল, খেজুর পাতার ছাদ, একটা পুরনো কূপ আর কয়েকটা ঘোড়া বাঁধার খুঁটি, এটুকুই ছিল। সরাইওয়ালা বুড়ো নাসির সেই সরাই চালাতো, তার বাবাও চালাতো, তার দাদাও। 3 প্রজন্ম ধরে এই সরাই মুসাফিরদের আশ্রয় দিয়ে এসেছে। একদিন সেই সরাইয়ে 2 অপরিচিত লোক এসে পৌঁছল। প্রথমে এলো ইব্রাহিম। তার বয়স প্রায় 45, মাথায় সাদা পাগড়ি, গায়ে ধুলো মাখা জোব্বা। তার হাতে একটা লম্বা লাঠি ছিল, যা দিয়ে সে মাটিতে টোকা দিতে দিতে হাঁটত। কারণ ইব্রাহিম ছিল অন্ধ, জন্ম থেকেই চোখের আলো পায়নি সে। দুনিয়ার কোনো রং, কোনো আকার, কোনো দৃশ্য তার অভিজ্ঞতায় ছিল না। সে জানত না সূর্যাস্তের লাল রং কেমন, জানত না তারা ভরা রাতের আকাশ কেমন দেখা যায়। কিন্তু আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন, তখন শত জানালা খুলে দেন। ইব্রাহিমের শরীরে ছিল লোহার শক্তি। সে কামারের মতো কাজ করতে পারত, ভারী বোঝা বহন করতে ঘণ্টার পর ঘণ্টা না থেমে। তার কানে ছিল বাজ পাখির তীক্ষ্ণতা। সে বাতাসের গন্ধ সুখে বলে দিতে পারত কোথায় পানি আছে, কোথায় ঝড় আসছে। অর্ধমাইল দূরে একটা সাপ বালির ওপর দিয়ে সরসর করে গেলেও সে টের পেত। দূর থেকে উটের পায়ের আওয়াজ শুনে বলে দিতে পারত কত দূরে ক্যারাভ্যান আর কতগুলো উট আছে সেই দলে। ইব্রাহিমের গ্রাম ছিল সামারকান্দের কাছে। সেখানে সে দড়ি বানানোর কাজ করত। তার স্ত্রী মারিয়াম কয়েক বছর আগে মারা গিয়েছিল। একমাত্র মেয়ে ফাতিমা দাদির কাছে বুখারায় থাকত। ফাতিমার বিয়ে ঠিক হয়েছে। ইব্রাহিম জানত মেয়ের বিয়েতে বাবা না থাকলে মেয়ের মনে সারা জীবন একটা ক্ষত থেকে যাবে। তাই সে রওনা দিয়েছিল, একা, অন্ধ, শুধু মেয়ের মুখের হাসি দেখতে। যদিও সে সেই হাসি দেখতে পাবে না, কিন্তু মেয়ের হাসির শব্দ, সেটাই তার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য। সেই একই দুপুরে সরাইয়ে আরেকজন এসে পৌঁছল। তার নাম দাউদ। বয়স 30-এর কাছাকাছি, লম্বা, রোগা, চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা ছিল। কিন্তু তার ডান পা হাঁটুর নিচ থেকে ছিল না। একটা কাঠের লাঠি ভর দিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত। প্রতিটা পদক্ষেপে তার মুখে কষ্টের ছাপ ফুটে উঠত, কিন্তু সে কখনো আহ শব্দ করত না। দাউদের পা হারিয়েছিল ছোটবেলায়। গ্রামে একটা পুরনো দেওয়াল ভেঙে পড়েছিল তার উপর, পা বাঁচানো যায়নি। তারপর থেকে সে পৃথিবীকে দেখেছিল অন্যভাবে। মানুষের চোখে দয়া দেখেছিল, অনুকম্পা দেখেছিল, কিন্তু বেশি দেখেছিল করুণা, যা তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে দিত। সে কারো করুণা চাইত না, সে চাইত সম্মান। কিন্তু দাউদের চোখ ছিল ঈগলের মতো তীক্ষ্ণ। 10 মাইল দূরের পাহাড়ের আড়ালেও সে পথ চিনতে পারত। মানচিত্র ছাড়াই সে তারা দেখে দিক নির্ণয় করত। রাতের আকাশে সে তারাদের পড়ত যেমন কেউ কিতাব পড়ে। সে জানত কোন তারা উত্তরে, কোনটা দক্ষিণে, আর কোন তারার অবস্থান বদলালে ঋতু পাল্টায়। দাউদ আসছিল দূর পশ্চিম থেকে। তার মা বুখারায় অসুস্থ। প্রতিবেশীর মুখে খবর পেয়েছিল মা আর বেশি দিন নেই। মায়ের শেষ ইচ্ছা একটাই, মৃত্যুর আগে ছেলেকে একবার দেখবেন। দাউদের বুকে সেই ইচ্ছা তীরের মতো বিঁধেছিল। মায়ের জন্য সে পাহাড় ডিঙিয়ে এসেছে, নদী পার হয়েছে, কিন্তু এখন সামনে এই মরুভূমি, আর সে একা, খোড়া। বুড়ো নাসির দুজনকে আলাদা আলাদাভাবে দেখল, তারপর মাথা নাড়ল। ইব্রাহিমকে বলল, বাবা, তুমি একা এই মরু পার হবে কিভাবে? তুমি তো দেখতে পাও না, পথ হারিয়ে যাবে, বালির ঝড়ে দিক ভুলে যাবে। 3 দিনের মধ্যে তোমার হাড় বালিতে মিশে যাবে। তারপর দাউদকে বলল, আর তুমি? তুমি দেখতে পাও ঠিকই, কিন্তু এই বালিতে তোমার একটা পা দিয়ে কতক্ষণ হাঁটবে? প্রথম ঝড়েই তুমি উড়ে যাবে পাতার মতো। দুজনেই চুপ হয়ে গেল। নাসির বলল, ক্যারাভ্যানের জন্য অপেক্ষা করো, পরের ক্যারাভ্যান আসতে 1 মাস লাগবে। ততদিন আমার সরাইয়ে থাকো, খাবার পানি দেব,
টাকা পরে দিও। ইব্রাহিম মাথা নিচু করল। তার মুখে কোনো কথা ছিল না, কিন্তু বুকের ভেতরে যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। 1 মাস, ততদিনে মেয়ের বিয়ে চলে যাবে। ফাতিমা মণ্ডপে দাঁড়াবে, চারদিকে তাকাবে, বাবাকে খুঁজবে, কিন্তু বাবা থাকবে না। এই ভাবনায় তার বুকে পাথরের মতো চাপা পড়েছিল। দাউদের চোখে জল এলো। সেও কিছু বলতে পারল না। 1 মাস, ততদিনে হয়তো মা চলে যাবেন। মায়ের শেষ শ্বাস পর্যন্ত ছেলে পাশে থাকতে পারবে না। মা শেষবার চোখ খুলবেন, ছেলেকে খুঁজবেন, কিন্তু ছেলে আসেনি। এই ভাবনায় দাউদের ভেতরটা মুচড়ে উঠল। সন্ধ্যা হলো। সরাইয়ের উঠোনে একটা ছোট আগুন জ্বলছিল। নাসির চা বানিয়ে দুজনকে দিল, তারপর নিজে ঘরের ভেতরে চলে গেল। সেই রাতে দুজন পাশাপাশি বসে আকাশের নিচে ভাবছিল। চারিদিকে নীরবতা, শুধু দূরে শিয়ালের ডাক আর বাতাসে বালির ফিসফিস শব্দ। কেউ কাউকে চেনে না, কিন্তু দুজনের কষ্ট ছিল একই, প্রিয় মানুষের কাছে পৌঁছনোর তীব্র আকুতি আর পৌঁছতে না পারার অসহায়ত্ব। অনেকক্ষণ নীরবতা চলল। ইব্রাহিম প্রথম কথা বলল। তার গলা ভারী ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার। তুমি দেখতে পাও? দাউদ একটু চমকে উঠল, তারপর বলল, হ্যাঁ দেখতে পাই, কিন্তু হাঁটতে পারি না ঠিকমতো। একটা পা নেই আমার। ইব্রাহিম আস্তে আস্তে মাথা নাড়ল। কিছুক্ষণ চুপ করে রইল, যেন মনের ভেতরে কোনো হিসেব কষছে, কোনো পথ খুঁজছে। তারপর বলল, আমি হাঁটতে পারি, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল। আমার শরীরে শক্তি আছে, কিন্তু আমি দেখতে পাই না। আমি জানি না কোন দিকে বুখারা, কোন দিকে মৃত্যু। একটু থেমে সে আবার বলল, যদি তুমি আমার চোখ হও, আমি তোমার পা হব। দাউদ অবাক হয়ে বলল, মানে কি তোমার? ইব্রাহিম মুখে একটু হাসির আভাস এনে বলল, তুমি আমার কাঁধে বসো, পথ দেখাও, ডানে বামে সোজা, আমি হেঁটে যাব। তোমার চোখ, আমার পা, দুজনে মিলে একজন পূর্ণ মানুষ। দাউদ কিছুক্ষণ একদম চুপ করে বসে রইল। তার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। সে ভাবল, এই লোক আমাকে চেনে না, আমার নাম জানে, আমার পরিবার জানে না, আমার অতীত জানে না, তবুও সে আমাকে কাঁধে তুলে নিতে চাইছে। কেন? সে কি আমার প্রতি দয়া দেখাচ্ছে? কিন্তু না, ইব্রাহিমের কথায় দয়া ছিল না, ছিল প্রস্তাব। সমান সমান, তুমি আমার চোখ, আমি আমার পা, কেউ কারো উপরে নয়, কেউ কারো নিচে নয়। দাউদ আস্তে করে বলল, কিন্তু আমার ওজন, আমি তো হালকা নই। তুমি কি 4-5 দিন ধরে আমাকে বহন করতে পারবে? ইব্রাহিম হাসল। প্রথমবার সেই রাতে সত্যিকারের হাসি তার মুখে ফুটল। সে বলল, ভাই, আমি অন্ধ, দুর্বল নই। আমি সামারকান্দে কামারের হাতুড়ি চালাতাম। গাধার পিঠে যে বোঝা ওঠে না, সেই বোঝা আমি কাঁধে নিয়ে পাহাড় পার হয়েছি। তোমাকে বহন করা আমার জন্য কঠিন হবে না, কিন্তু তোমাকে ছাড়া আমি এই মরুতে 2 কদমও এগোতে পারবো না। দাউদ আর কোনো কথা বলল না। সে শুধু ইব্রাহিমের হাত ধরল। অন্ধকারে 2টো হাত জড়ো হলো, একটা মোটা, কর্মক্লান্ত, আর একটা পাতলা কিন্তু দৃঢ়। কোনো কথা ছাড়াই একটা চুক্তি হয়ে গেল। আগামীকাল ভোরে দুজনে একসাথে মরুভূমি পার হবে। সেই রাতে ইব্রাহিম প্রথমবার শান্তিতে ঘুমালো। আর দাউদ, সে আকাশের তারা গুনতে গুনতে মনে মনে পথের হিসেব কষল। বুখারা উত্তর পূর্বে, 5 দিনের পথ। যদি ঝড় না আসে, যদি পানি ফুরিয়ে না যায়, যদি... ভোরের আজান কানে আসার আগেই দুজনে উঠে পড়ল, নামাজ পড়ল। নাসির তাদের জন্য রুটি আর শুকনো খেজুর বেঁধে দিল। 2টো পানির মশক ভরে দিল। তারপর মাথা নেড়ে বলল, আল্লাহ তোমাদের হেফাজত করুন। আমি তো তোমাদের থামাতে পারলাম না, কিন্তু মনে রেখো, 3য় দিনে ঝড় আসবে। এই মরুতে 3য় দিনে সব সময় ঝড় আসে। সেই ঝড়ে বেঁচে থাকতে পারলে বুখারা তোমাদের হাতের মুঠোয়। 2 অপরিচিত মানুষ মরুভূমির পথে রওনা দিল। সরাইবলা নাসির দরজায় দাঁড়িয়ে দেখল, অন্ধের কাঁধে বসে আছে খোড়া। খোড়া হাত দিয়ে দিক দেখাচ্ছে, ডানে যাও, বামে যাও, সোজা। আর অন্ধ শক্ত পায়ে ভারী কদমে বালির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। নাসির অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, সুবহানাল্লাহ। এই দৃশ্য আমি আগে কখনো দেখিনি। প্রথম দিন তুলনামূলক সহজ ছিল। সকালের বাতাস ঠান্ডা ছিল, বালি শক্ত ছিল, রাতের ঠান্ডায় জমে গিয়েছিল। ইব্রাহিমের পায়ের নিচে বালি করকর করছিল। দাউদ ইব্রাহিমের কাঁধে বসে পথ দেখাচ্ছিল। সে দূরে একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিল। সেটাকে ল্যান্ডমার্ক ধরে দিক ঠিক রাখছিল। মাঝে মাঝে বলছিল, একটু বামে, আর একটু, হ্যাঁ এবার সোজা। ইব্রাহিম শুনত আর হাঁটত।
তার পায়ের ছন্দ ছিল একটা গানের মতো, ধপ ধপ ধপ। সেই ছন্দে দাউদও দুলছিল। দুপুরে তারা একটু বিশ্রাম নিল, খেজুর খেলো, পানি খেলো, অল্প অল্প করে। দাউদ হিসেব করে বলল, পানি 5 দিনে ভাগ করতে হবে, প্রতিদিন 4 ঢোক করে। বেশি খেলে শেষ দিনে কিছু থাকবে না। ইব্রাহিম মাথা নাড়ল, তুমি বুদ্ধিমান। আমি একা থাকলে হয়তো প্রথম দিনেই সব পানি শেষ করে ফেলতাম। দাউদ হাসল, আর আমি একা থাকলে হয়তো প্রথম দিনেই বালিতে আটকে যেতাম। দুজনে গল্প করতে করতে এগিয়ে গেল। ইব্রাহিম তার মেয়ে ফাতিমার কথা বলল, কেমন ছোট্ট ছিল, কেমন করে বাবাকে ধরে ঘুমাতো, বড় হয়ে কেমন সুন্দর হয়েছে সে দেখেনি, কিন্তু মানুষে বলেছে। ফাতিমা তার বাবার অন্ধত্ব নিয়ে কখনো লজ্জিত হয়নি, বরং সে বলতো, আব্বাজান, তুমি দেখতে পাও না বলেই তুমি আমাকে সবচেয়ে বেশি অনুভব করতে পারো। দাউদ তার মায়ের কথা বলল। দ্বিতীয় দিন কঠিন হল। সকাল থেকেই রোদ তীব্র, বালি যেন আগুনের মতো। ইব্রাহিমের পায়ের তলায় জুতোর ভেতর দিয়েও তাপ ঢুকছিল, কিন্তু সে কিছু বলল না, শুধু হাঁটতে থাকল। দুপুরের দিকে পানি কমে আসছিল। দাউদ দূরে তাকিয়ে বলল, পশ্চিমে একটা ছায়া দেখা যাচ্ছে, সবুজ কিছু, হয়তো গাছ আছে। গাছ থাকলে পানিও থাকবে। ইব্রাহিম থামল, মাথা উঁচু করে বাতাসের গন্ধ শুকল। অনেকক্ষণ ধরে নাক দিয়ে বাতাস টানল, তারপর আস্তে আস্তে মাথা নাড়ল। না, ওটা মরিচিকা, আসল সবুজ না। মরুভূমি তোমার চোখকে ধোঁকা দিচ্ছে। আসল পানি আছে উত্তর পূর্বে। আমি মাটির নিচে আর্দ্রতার গন্ধ পাচ্ছি। এই গন্ধ আমি চিনি। মাটি যখন ভেজা থাকে তার একটা আলাদা গন্ধ হয়, হালকা, মিষ্টি, পচা পাতার সাথে মেশানো। দাউদ দ্বিধায় পড়ল। তার চোখ বলছে পশ্চিমে যাও, কিন্তু ইব্রাহিমের নাক বলছে উত্তর পূর্বে। কাকে বিশ্বাস করবে? সে ইব্রাহিমের মুখের দিকে তাকালো। অন্ধ চোখে কোনো সন্দেহ নেই, পরিষ্কার আত্মবিশ্বাস। দাউদ সিদ্ধান্ত নিল, ঠিক আছে, উত্তর পূর্বে যাই। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর দাউদ দূরে একটা ছোট সবুজ দাগ দেখতে পেল। এবার সত্যিকারের সবুজ। একটা ছোট মরুদ্যান, কয়েকটা খেজুর গাছ, আর তাদের ছায়ায় একটা ছোট্ট ঝর্ণা। পানি বেরোচ্ছে পাথরের ফাঁক দিয়ে, অল্প কিন্তু স্বচ্ছ। দুজনে সেখানে পৌঁছে প্রথমে পানি খেল, ঠান্ডা মিষ্টি পানি। তারপর মশক ভরল, খেজুর পেড়ে খেল। দাউদ অবাক হয়ে বলল, তুমি না দেখে এটা কিভাবে বুঝলে? আমি যে দেখি, আমার চোখও ধোঁকা খেল, কিন্তু তোমার নাক সত্য বলল। ইব্রাহিম ঝর্ণার পাশে বসে মুখ ধুতে ধুতে বলল, আল্লাহ এক জিনিস নেন তো আরেক জিনিস বেশি করে দেন। আমার চোখ নেই, কিন্তু আমার নাক আর কান চোখের চেয়ে বেশি সত্য বলে। চোখ ধোঁকা খায়, কিন্তু গন্ধ কখনো মিথ্যা বলে না। সেই বিকেলে মরুদ্যানে বিশ্রাম নিতে নিতে দাউদ জিজ্ঞেস করল, ইব্রাহিম, তোমার কি কখনো ইচ্ছে হয়নি দেখতে দুনিয়াটা কেমন, মানুষের মুখ কেমন, রং কেমন, এসব জানতে? ইব্রাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ছোটবেলায় খুব কষ্ট হতো। অন্য বাচ্চারা দৌড়ে যেত, গাছে উঠত, নদীতে ঝাঁপ দিত। আমি শুধু শুনতাম, আমি চাইতাম দেখতে। আল্লাহর কাছে কাঁদতাম, আমাকে একদিনের জন্য চোখ দাও। একটু থামল, তারপর বলল, কিন্তু একদিন আমার মা আমাকে বললেন, ইব্রাহিম, আল্লাহ তোমাকে চোখ দেননি, কারণ তিনি চান তুমি অনুভব করো। চোখ দিয়ে দেখলে মানুষ বাইরেরটা দেখে, কিন্তু তুমি ভেতরটা অনুভব করতে পারো। কারা তোমাকে ভালোবাসে, কারা ঘৃণা করে, তুমি তাদের গলার স্বর শুনেই বুঝতে পারো। এটা কি কম? সেদিন থেকে আমি আর আল্লাহর কাছে চোখ চাইনি, আমি শুধু শক্তি চেয়েছি, যেন অন্যদের কাজে লাগতে পারি। এই কথা শুনে দাউদ অনেকক্ষণ কিছু বলতে পারল না। চতুর্থ দিন ছিল সবচেয়ে কঠিন। সকাল থেকে রোদ নির্দয়, বালি জ্বলছে, পানি প্রায় শেষ, মোষকে মাত্র কয়েক ঢোক বাকি। খাবার বলতে 2টো শুকনো খেজুর। ইব্রাহিমের কদম ধীর হয়ে এসেছিল। তার কাঁধে দাউদের ওজন যেন 3 গুণ বেড়ে গেছে। তার ঠোঁট ফেটে গেছে, জিভ শুকিয়ে গেছে, পায়ের ফোসকা ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে কিছু বলছিল না। দাউদ বুঝতে পারছিল, ইব্রাহিম, আমাকে নামাও, আমি কিছু দূর হেঁটে যাই, তুমি বিশ্রাম নাও। ইব্রাহিম মাথা নাড়ল, না, তুমি বালিতে হাঁটতে পারবে না, তোমার লাঠি বালিতে দেবে যাবে, তুমি আটকে যাবে, আমি পারব। কিন্তু দাউদ দেখছিল ইব্রাহিমের শ্বাস ক্রমশ ভারী হচ্ছে, তার পা টলছে। যে মানুষ প্রথম দিন পাহাড়ের মতো শক্ত ছিল, সে এখন ভেঙে পড়ছে।
দুপুরের দিকে দাউদ দূরে একটা সবুজ রেখা দেখতে পেল। প্রথমে ভাবল আবার মরীচিকা, কিন্তু না, রেখাটা স্থির ছিল, ঝিকমিক করছিল না। আর তার ওপরে ছোট ছোট কালো বিন্দু, বাড়িঘর। ইব্রাহিম, বুখারা, দেখতে পাচ্ছি, ওই তো সামনে, সবুজ মাঠ, বাড়ি। ইব্রাহিম থামল। তার মুখে একটা ক্লান্ত হাসি ফুটল। সত্যি? হ্যাঁ, আর বেশি দূরে না, হয়তো 2-3 ঘন্টার পথ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইব্রাহিমের শরীর আর সাড়া দিল না। তার হাঁটু ভেঙে গেল, সে মাটিতে বসে পড়ল। দাউদ তার পিঠ থেকে গড়িয়ে পড়ল বালিতে। ভাই, ইব্রাহিমের গলা ফিসফিস, আমি আর পারছি না, একটু বিশ্রাম, শুধু একটু। দাউদ তাকে দেখল। ইব্রাহিমের মুখ শুকনো, ঠোঁট কালো হয়ে গেছে, চোখের গর্ত আরও গভীর মনে হচ্ছে। তার শরীর থেকে সব শক্তি যেন বেরিয়ে গেছে। দাউদ লাঠি ভর দিয়ে উঠে বসল। সে নিজের পানির মশকের দিকে তাকাল। মশকে শেষ কয়েক ফোঁটা। সে নিজেও তৃষ্ণায় কাতর, তার জিভ তালুতে আটকে যাচ্ছিল। শরীরে পানি না থাকলে আরও কিছুক্ষণের মধ্যেই সেও অজ্ঞান হয়ে যাবে। কিন্তু দাউদ এক মুহূর্তও দ্বিধা করল না। সে মশকের মুখ খুলল আর শেষ কয়েক ফোঁটা পানি ইব্রাহিমের ফাটা ঠোঁটে ঢেলে দিল। পানি ইব্রাহিমের ঠোঁট ভিজিয়ে গলায় নামল। ইব্রাহিম চোখ খুলল, অর্থাৎ মুখের পেশি নড়ল, কারণ চোখের আলো তো কখনোই ছিল না। কিন্তু তার মুখে বিস্ময়। এটা তো তোমার শেষ পানি ছিল, তুমি নিজে খেলে না কেন? দাউদ ইব্রাহিমের পাশে বসে বলল, তুমি 3 দিন আমাকে কাঁধে বহন করেছ। তোমার পায়ে ফোসকা পড়েছে, পিঠে ব্যথা হয়েছে, শরীর ভেঙে গেছে, কিন্তু তুমি একবারও অভিযোগ করনি। আমি কি কয়েক ফোঁটা পানি দিতে পারবো না? ইব্রাহিম কিছু বলতে পারল না। তার অন্ধ চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এই পানি তৃষ্ণার ছিল না, এই পানি ছিল কৃতজ্ঞতার। কিছুক্ষণ বিশ্রামের পর ইব্রাহিম আবার উঠে দাঁড়াল। পানির কয়েক ফোঁটা যেন তার শরীরে নতুন জীবন ঢেলে দিয়েছে। সে ইব্রাহিমকে আবার কাঁধে তুলে নিল। এবার দাউদ বলল, না ইব্রাহিম, আমাকে নামাও, আমি হাঁটব। তুমি হাঁটবে এই বালিতে? দাউদ বলল, তুমি একা সব কষ্ট নেবে আর আমি শুধু কাঁধে বসে থাকব? না, বুখারা যখন এত কাছে, আমিও হাঁটব। আমার একটা পা আছে, আর তোমার কাঁধ ধরে আমি চলতে পারব। ইব্রাহিম দাউদকে নামালো। দাউদ তার লাঠি বালিতে গাড়ল। তারপর এক হাতে লাঠি আর এক হাতে ইব্রাহিমের কাঁধ ধরে হাঁটতে শুরু করল। ধীরে ধীরে, 1 কদম, আরেক কদম। এবার তারা পাশাপাশি হাঁটছিল, কেউ কাউকে বহন করছে না, শুধু একে অপরকে ধরে রাখছে। ইব্রাহিম দাউদের ভর নিচ্ছিল, দাউদ ইব্রাহিমকে পথ দেখাচ্ছিল। এইভাবে ধীরে কষ্টে কিন্তু একসাথে তারা এগিয়ে চলল। বিকেলের শেষ আলোয় বুখারার ফটক দেখা গেল। শহরের দেওয়াল, মিনারের চূড়া আর ফটকের সামনে কয়েকটা গাড়ি। দাউদের চোখে পানি এলো, এবার আনন্দের। ইব্রাহিম, পৌঁছে গেছি, বুখারা। ইব্রাহিম থামল, তার মুখে একটা প্রশান্ত হাসি ফুটল। তারপর সে হাঁটু গেড়ে বালিতে বসে কপাল মাটিতে ঠেকাল। শুক্রিয়া ইয়া আল্লাহ, তুমি আমাদের পৌঁছে দিলে। দাউদও তার পাশে বসে সিজদায় গেল। দুজনে শহরের ফটকে পৌঁছে মাটিতে বসে পড়ল। ক্লান্তি, স্বস্তি আর আনন্দ সব একসাথে। ফটকের প্রহরীরা অবাক হয়ে দেখল, এক অন্ধ আর এক ঘোড়া, ধুলো মাখা, ক্লান্ত কিন্তু জীবিত, মরুভূমি পার হয়ে এসেছে। প্রহরীদের একজন বলল, তোমরা কি পাগল? একা একা মরু পার হয়েছ? ইব্রাহিম হাসল, একা কোথায়, আমরা তো দুজনে ছিলাম, আমার পাশে আমার চোখ ছিল। দাউদ বলল, আর আমার পাশে আমার পা ছিল। প্রহরীরা কিছু বুঝল, কিছু বুঝল না, কিন্তু তারা দুজনকে পানি আর খাবার দিল। পরদিন ইব্রাহিম তার মেয়ে ফাতিমার বাড়িতে পৌঁছল। ফাতিমা বাবাকে দেখে দৌড়ে এলো, আব্বাজান, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। ইব্রাহিম মেয়েকে জড়িয়ে ধরল। মেয়ের চুলে মুখ গুজে নিঃশ্বাস নিল। চোখে দেখতে পাচ্ছিল না, কিন্তু অনুভব করছিল মেয়ে বড় হয়েছে, সুন্দর হয়েছে, সুগন্ধি মাখছে, বিয়ের প্রস্তুতি। তার অন্ধ চোখ দিয়ে পানি গড়ালো। ফাতিমা বলল, আব্বাজান, তুমি কাঁদছ কেন? ইব্রাহিম বলল, আনন্দে বাবা, আনন্দে। বিয়ের দিন ইব্রাহিম মেয়ের হাত ধরে মণ্ডপে নিয়ে গেল। সে দেখতে পাচ্ছিল না মেহমানদের, দেখতে পাচ্ছিল না সাজসজ্জা, কিন্তু মেয়ের কাঁপুনি অনুভব করছিল। মেয়ের শ্বাসের ছন্দে খুশি আর কান্না দুটোই টের পাচ্ছিল। এটাই তার জন্য যথেষ্ট ছিল। ওদিকে দাউদ তার মায়ের বাড়িতে পৌঁছল। প্রতিবেশী দরজা খুলে দিল।
দাউদ ঘরে ঢুকে দেখল মা বিছানায় শুয়ে আছেন, শুকিয়ে গেছেন, চোখ বন্ধ, শ্বাস ক্ষীণ। দাউদ মায়ের পাশে বসল, মায়ের হাত ধরল। মা, আমি এসেছি, তোমার দাউদ। মা চোখ খুললেন, ক্ষীণ দৃষ্টিতে ছেলেকে দেখলেন। তারপর তার মুখে এমন একটা হাসি ফুটল যেন সারা দুনিয়ার সব ফুল একসাথে ফুটেছে। বাবা, তুই এসেছিস, আমার শেষ ইচ্ছা পূরণ হলো, এখন আমি শান্তিতে যেতে পারি। দাউদ মায়ের বুকে মাথা রেখে কাঁদল, অনেকক্ষণ কাঁদল। মা তার মাথায় হাত রাখলেন, সেই হাত দুর্বল ছিল কিন্তু ভালোবাসায় ভরপুর। মা আরও কয়েকদিন বেঁচেছিলেন। সেই কয়েকদিন দাউদ মায়ের পাশ থেকে এক মুহূর্তও সরেনি। মায়ের জন্য রান্না করেছে, মাকে গল্প শুনিয়েছে, মায়ের পা টিপে দিয়েছে। মা শান্তিতে চোখ বন্ধ করলেন ছেলেকে পাশে পেয়ে। বিদায়ের সময় এলো। দুই মুসাফির বুখারার বাজারের চত্বরে আবার দেখা করল। ইব্রাহিমের মুখে শান্তি ছিল, দাউদের চোখে কৃতজ্ঞতা। ইব্রাহিম প্রথমে কথা বলল, ভাই, তুমি এখন চলে যাচ্ছ, কিন্তু তোমাকে আমি কোনোদিন ভুলব না। তুমি আমার চোখ ছিলে সেই মরুভূমিতে। তুমি না থাকলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমার মেয়ের বিয়েতে যে বাবা ছিল, সেই বাবাকে তুমি পৌঁছে দিয়েছ। দাউদ বলল, আর তুমি ছিলে আমার পা। তোমার কাঁধে চড়ে আমি মরুভূমি পার হয়েছি, মায়ের শেষ দেখা পেয়েছি। তুমি না থাকলে মা চোখ বন্ধ করতেন আর ছেলে দূরে কোথাও পড়ে থাকত। একটু থামল, তারপর বলল, ভাই, আলাদা আলাদা আমরা দুজনেই অসম্পূর্ণ ছিলাম। তোমার চোখ ছিল না, আমার পা ছিল না, একা একা কেউই পারত না, কিন্তু একসাথে আমরা সম্পূর্ণ হয়েছিলাম। আমরা প্রমাণ করলাম যে দুটো অসম্পূর্ণ মানুষ একসাথে একটা সম্পূর্ণ মানুষের চেয়েও বেশি কিছু হতে পারে। ইব্রাহিম দাউদের ফাঁদ ধরল। দাউদ ইব্রাহিমকে জড়িয়ে ধরল। দুজনে অনেকক্ষণ কিছু বলল না। বাজারের লোকেরা থামিয়ে দেখছিল এক অন্ধ আর এক খোড়া জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। কেউ বুঝতে পারছিল না এই দুজনের মধ্যে কি বন্ধন তৈরি হয়েছে। কেউ জানত না এই দুজন একসাথে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তারপর দুজনে নিজ নিজ পথে চলে গেল। ইব্রাহিম ফিরে গেল সমরকন্দে, তার দড়ি বানানোর কাজে। কিন্তু এখন তার মুখে সবসময় একটা হাসি থাকত। কেউ জিজ্ঞেস করলে বলতো, আমি একবার মরুভূমি পার হয়েছিলাম, আর সেই মরুতে আমি শিখেছিলাম যে মানুষের আসল শক্তি তার শরীরে নয়, তার সাথীতে। দাউদ বুখারায় থেকে গেল, মায়ের বাড়িতে। সে মায়ের সেলাইয়ের কাজ শিখল, বাজারে কাপড়ের দোকান খুলল। ছোট দোকান, কিন্তু সৎ ব্যবসা। মানুষ তাকে ভালোবাসত। কেউ তার খোড়া পায়ের দিকে তাকিয়ে করুণা দেখাত না, কারণ দাউদ নিজেকে কখনো অসম্পূর্ণ ভাবত না। সে বলতো, আমি একবার এমন একজনের কাঁধে বসেছিলাম যে দেখতে পেত না, আর আমি এমন কিছু দেখেছিলাম যা চোখওয়ালা মানুষও দেখে না, মানুষের ভেতরের মহত্ব। প্রতি বছর ঈদের সময় ইব্রাহিম বুখারায় আসত, দাউদের সাথে দেখা করত। দুজনে বসে চা খেত, পুরনো কথা বলতো, হাসত। বাজারের লোকেরা বলতো, ওই দেখো, অন্ধ আর খোড়া আবার এসেছে, কি অদ্ভুত বন্ধুত্ব। কিন্তু তারা জানত না এই বন্ধুত্ব অদ্ভুত নয়, এই বন্ধুত্ব সবচেয়ে স্বাভাবিক। কারণ মানুষ একা সম্পূর্ণ নয়, মানুষকে মানুষের দরকার। তোমার দুর্বলতা আমার শক্তি, আমার দুর্বলতা তোমার শক্তি, এটাই আল্লাহর সৃষ্টির নিয়ম। বুখারার বাজারে আজও একটা প্রবাদ শোনা যায়, মরুভূমি পার হতে চাইলে নিজের দুর্বলতা লুকিও না, কারণ তোমার দুর্বলতাই হয়তো অন্যের শক্তির সাথে মিলে পূর্ণতা তৈরি করবে। আর যখন কেউ হতাশ হয়ে বলে, আমি একা পারবো না, তখন বুখারার বুড়োরা বলে, অন্ধের কাঁধে খোড়া বসেছিল আর দুজনে মিলে মরু পার হয়েছিল। তুমি যদি সত্যিই চাও, আল্লাহ তোমার জন্য একজন সাথী পাঠাবেন। শিক্ষা: কেউ একা সম্পূর্ণ নয়। নিজের দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরং এটাই সবচেয়ে বড় সাহস। কারণ যেদিন তুমি তোমার দুর্বলতা স্বীকার করবে, সেদিন তুমি অন্যের শক্তির দরজা খুলে দেবে, আর দুজনে মিলে তোমরা এমন কিছু করবে যা একা কেউই পারত না। এই গল্পটি এবং সকল চরিত্র সম্পূর্ণ কাল্পনিক ও শিক্ষণীয় উদ্দেশ্যে উপস্থাপিত। ভিডিওটি ভালো লেগে থাকলে এমন আরও সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে আমাদের ডিএন স্টোরিজ চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।